খানিকক্ষণ কষিয়ে নেব। তারপর আমি রান্নার পানি দিয়ে দেব। আজকে এভাবেই রান্না করে খাবো। দেখি তো আজকের মাছ কেমন স্বাদ লাগে, তাই দেখব। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে জানাবো যে এই তরকারিটা আসলে কেমন লেগেছে। দেখতেই নিশ্চয়ই বুঝতে পারতেছো যে আজকের রেসিপিটা অনেক বেশি টেস্টি আর মজাদার হবে। জালটা একটু বাড়িয়ে দিলাম। এখন দেখেন ভালো মতো কষিয়ে নেব। এখানে সব ধরনের মশলা দিয়েছি, ছোটো এলাচ, বড় এলাচ, তেজপাতা, জিরা, তারপর হচ্ছে যে পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, সব কিছু দিয়ে মাছটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কাঁচা কাঁচা দেখেন, পেঁয়াজটা কাঁচা কাঁচা দিয়েছি। একটু অন্যরকম স্বাদ পেতে এভাবে কিন্তু রান্না আমরা করতেই পারি। সবসময় একই ধরনের খাবার খেতে আসলে ভালো লাগে না। তো সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন। এটা আর একটু ভাজা ভাজা হলে তারপর আমি কিন্তু পানি দিয়ে দেব। আদিম যুগের রান্না করতেছি বন্ধুরা, আদিম যুগের। দেখতেই পাচ্ছেন যে কি চমৎকার হবে খেতে। মাছের কোনো গন্ধই থাকবে না, একদম ঘ্রাণটা খুব সুন্দর উঠেছে বন্ধুরা। আর একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। মাছ তাড়াতাড়ি সেদ্ধ হয়, সে কারণে বেশি পানি দিলাম না। দেখা যাক রান্নার টেস্ট কেমন হয়। ফিরে আসতেছি 20 থেকে 25 মিনিট পর। মাছটা আর একটু হবে, তো আর একটু পর ফিরে আসতেছি বন্ধুরা। তো বন্ধুরা, ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট। আমি এখন সব কিছু মিলিয়ে নেব, তারপর এটা চুলাটা অফ করে দিব। একটু ভাঙা ভাঙা করে নিব। কাছ থেকে দেখাই রান্নাটা কতটা, চুলাটা অফ করে দিলাম। রান্নাটা কতটা মজা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই রান্না দিয়ে ভাত কিন্তু অনায়াসে খাইতে পারবেন 2 প্লেট। এটা কিন্তু আসলেই অনেক বেশি মজা হয়েছে। আমি কিন্তু বাসায় একবার ট্রাই করে তারপর আপনাদের সাথে শেয়ার করেছি। তো আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।